স্বাগতম আমার রান্নাঘরে। অনেকেই তেতো হওয়ার কারণে করলা ভাজি পছন্দ করে না। আজকে শেয়ার করব করলার রং সবুজ রেখে কিভাবে তেতো ছাড়াই করলা ভাজি করা যায়, সেই গোপন টিপস এবং ট্রিক্স। প্রথমে গরম কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ ও মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। করলা ভাজি করার সময় করলাগুলিকে কেটে ধুয়ে রেখে দেওয়া যাবে না। কেটে ধুয়ে সাথে সাথেই কড়াইতে দিয়ে দিতে হবে। এতে করে করলা ভাজি করলে কোনো তেতো ভাব আসবে না। দিয়ে দিয়েছি সামান্য লবণ আর খুব সামান্য 1 চিমটি হলুদ। এতে করে করলার সবুজ রঙটা নষ্ট হবে না। হলুদ ও লবণের সঙ্গে করলাগুলিকে মিশিয়ে দিলাম। করলার রং সবুজ রাখতে হলে করলাটা ঢাকনা দিয়ে ভাজা করা যাবে না, বারবার নাড়াচাড়াও করা যাবে না। কিছুক্ষণ পর পর এভাবে হালকা হাতে করলাটা নেড়ে চেড়ে দিব। এভাবে ভাজি করলে করলার রংটাও সবুজ থাকবে, খেতেও তেতো লাগবে না। এই দেখুন, আমার করলার রংটা এখনও একদম সবুজ আছে, একটুও রং নষ্ট হয়নি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।